আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা হোটেল থেকে, আর এটা টোটো করে চলে এসেছি পিডিআর মলের কাছে। এখান থেকে এবার আমরা যাব দশাশ্বমেধ ঘাট। আর এই হচ্ছে ইভিনিংয়ের বেনারস। চারিদিকে কত লোক দেখুন, আলোয় আলো চারিদিক। বেনারস সত্যি জমজমাট, আর এত লোক, সবাই কিন্তু তীর্থ করতে এসেছে। এখন দাঁড়িয়ে আছি ফেমাস কাশি চাট ভান্ডারের সামনে। কত ভিড় দেখুন, কত ভিড়, সবাই চাট খাচ্ছে। শুনেছি এটা খুব ফেমাস। যে হোটেলে আছি হরিবিলাস, সেখানে হোটেলেরও লোক বললো যে এই চাট কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। চেষ্টা করছি একটু খাবার, বাট দেখি কতটা ভিড় পেরিয়ে যেতে পারি। হোটেল হরিবিলাসে সকালবেলা এসে চেক ইন করে বেরিয়ে গেছিলাম বিশ্বনাথ মন্দির দর্শন করতে। বিশ্বনাথ দর্শন করে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন তিলক রয়েছে কপালে। কিভাবে পুজো দিলাম ডিটেলস আপনাদের একটু জানাবো। ওখানে দেখাতে পারলাম না, কারণ ফোন ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউ নয়, তাই হোটেলেই রেখে গিয়েছিলাম ফোন। আচ্ছা, কিভাবে পুজো দিলাম বলার আগে একটু হোটেল রুমটা তার আগে একটু দেখিয়ে দিই। এই পেছন দিকে রয়েছে টিভি দেখা যাচ্ছে। এই যে ডোরটা পেছন দিকে, এটা ওয়াশরুম আছে। এই হচ্ছে বেড রয়েছে এখানে। বেডের পাশে রয়েছে একটা টেবিল, তার উপরে রয়েছে টি কফি। এই দিকে রয়েছে একটা সোফা, এই একটা টেবিল রয়েছে। আচ্ছা, এবারে বলি কিভাবে পুজো দিলাম। আর এই পুজোর যে এক্সপিরিয়েন্সটা, এটা খুবই ভালো। প্রথমবার আমি বেনারস এলাম, বা হিন্দিতে যেটাকে বারাণসী বলা হয়। ফার্স্ট টাইম পুজোর এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স এটা। আপনাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি মোবাইলটা ভেতরে অ্যালাউ নয়। সেফটির জন্য আমরা একদম হোটেলের ঘরেই রেখে গিয়েছিলাম মোবাইল। এবারে ইভিনিংয়ে বেরোবো আর একটু ঘুরতে, বেনারসের ঘাট দেখব, আরতি দেখব, আর শপিংও করব কিছু, আর আপনাদের সঙ্গে রাখবো। এতক্ষণ ছিলাম আমরা হোটেল রিজেন্সিতে। হোটেল রিজেন্সি থেকে এই সকালবেলা এবারে চেক আউট করছি। চেক আউট করে যাব আরেকটি হোটেলে, হোটেল হরিবিলাস। তারপরে যাব আমরা বিশ্বনাথ মন্দির, আর তারপর সারাদিন ঘুরবো বেনারস, আপনাদেরও সঙ্গে রাখবো। আপনাদের নিয়ে চলে এসেছি আজকে বেনারস সিরিজের দ্বিতীয় পর্বে। হ্যাঁ, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কাল ভৈরবের সেই স্পিরিচুয়াল প্রাচীন মন্দির। কাল ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে শুরু করে দিয়েছি আমাদের বেনারস যাত্রা। হোটেল রিজেন্সি থেকে পৌঁছে যাওয়ার কথা আমাদের হোটেল হরিবিলাসে। তারপরে হবে অনেক সাইট সিং, আর বাবা বিশ্বনাথের দর্শনও হবে। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখুন কিন্তু শেষ পর্যন্ত। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। আর এই দেখুন, এই হচ্ছে বেনারসের রাস্তা। চলছি আমরা হোটেল রিজেন্সি থেকে হোটেল হরিবিলাসে। হোটেল হরিবিলাস হচ্ছে বিশ্বনাথ গলির থেকে একটু দূরে। টোটো করে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় দশাশ্বমেধ ঘাটের দিকে। এই হচ্ছে হোটেল হরিবিলাসের রুম। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স। সেখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, সঙ্গে থাকুন। প্রথমেই বলে দিই যে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট একটা কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের ভেরিয়াস দাম রয়েছে। আমরা যেটা কেটেছিলাম সেটা হচ্ছে 300 টাকার, সেটাকে সুগম দর্শন বলা হয়। এটার মধ্যে কি আছে আপনি দর্শন করতে পারবেন। এর মধ্যেও মেওয়ার লাড্ডু রয়েছে, সেটা রয়েছে, মানে 200 টাকার লাড্ডু, 100 টাকার পুজোর জন্য। আর এটা ছাড়াও বিভিন্ন রকমের প্রাইস আছে। 450 টাকার রয়েছে রুদ্র অভিষেক, বাট সেটা আমরা করাইনি।
আমরা 300 টাকার টিকিটটাই কেটেছিলাম। তারপরে ওখানেই লকার সিস্টেম আছে, আপনি যদি মোবাইল সঙ্গে নিয়ে গিয়ে থাকেন ওখানে মোবাইল বা আপনার জরুরি কিছু জিনিস থাকলে যেরকম স্মার্ট ওয়াচ বা কিছু একান্তই খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা লকারে সেফলি রেখে যেতে পারেন। সেখান থেকে বেরিয়ে বাইরে থেকে আমরা ফুল মালা কিনে নিয়েছিলাম, ফুল মালা বেলপাতা, সেটা 50 টাকা দাম নিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম সোজা মন্দিরের দিকে। বাইরে একটা জেনারেল লাইন আছে, সেই লাইনে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে না আপনি যদি এই টিকিটটা কেটে থাকেন। একটু এগিয়ে গিয়ে ওখানে যে পুলিশরা আছে তাদের একটু দেখাবেন, আমাদের সেইভাবেই দেখিয়ে আমরা এন্ট্রি করালাম। ভেতরে ঢুকে গিয়ে মন্দিরের ভেতরে সেখান থেকে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে জুতো খুলে রেখে তারপরে এগিয়ে গেলাম মূল মন্দিরের ভেতরে লাইনের দিকে, জেনারেল লাইনের দিকে। সেই লাইনে দাঁড়িয়ে আমরা, পাশেই ছিল দুধের কাউন্টার, মানে দুধ দেওয়া হচ্ছে ওখানে গ্লাসে করে, সেটা কিনে নিলাম। সেখানে ছিল 10 টাকা পার গ্লাসের দাম। সেটা নিয়ে ফুলমালা নিয়ে এগিয়ে চললাম লাইনে। লাইনটা তাড়াতাড়ি মুভ করছিল, লাইনে মুভ করে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করলাম। সেখানে ডাইরেক্ট শিবের মাথায় জল ঢালার এখানে সিস্টেম দেখলাম না, একটা চ্যানেল করা রয়েছে, সেটার মধ্যেই ফুল বেলপাতা দুধ জল আপনি দিয়ে দিচ্ছেন, সেটা গিয়ে পড়ছে ভোলেনাথের কাছে। আর তারপরে দর্শন করে ভেতরে ছোট ছোট অনেক মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, বজরংবলী হনুমানজির মন্দির রয়েছে, অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে, এছাড়াও ছোট ছোট অনেক মন্দির আছে, গঙ্গা দেবীর মন্দিরও সেখানে লক্ষ্য করলাম। আর ছিল বিষ্ণুর ছোট মন্দিরও দেখেছি ভেতরে। এগুলি দর্শন করে কিছুক্ষণ মন্দিরে বসে তারপরে বেরিয়ে এলাম। আমরা যে দ্বারটা দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে গঙ্গা দ্বার ছিল, আর মেন গেট, ওখানে অনেকগুলো গেট আছে ঢোকার, আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম। এখন চলে এসেছি হোটেল হরি বিলাসে। আপনাদের একটু আগেই বললাম যে হোটেল রিজেন্সি থেকে চেক আউট করে এসে গেছি হরি বিলাসে। কেমন লাগলো আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার? আপনারা কি এর আগে কখনো বেনারস গিয়েছেন? আপনারাও শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের কমেন্ট সেকশনে। এখানে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে কি ছিল? ভেজ ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা। এর আগেও বলেছি যে আপনি বেনারস এলে এখানে কিন্তু শুধুই মাত্র ভেজিটেরিয়ান খাবার পাবেন সমস্ত রেস্টুরেন্ট আর হোটেলে। এখানে নন ভেজ একদমই চলে না। আর ভেজের সাথে কিন্তু এখানে পেঁয়াজ পাওয়া যায়, স্পেশাল লাল লাল পেঁয়াজ। এই লাল পেঁয়াজের সিক্রেট কি আমি আমার আরেকটি ভিডিওয়ে জানিয়েছি, সেটি জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে এই বেনারস সিরিজের প্রত্যেকটি পর্বে। লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে আবার বেরিয়ে পড়লাম বেনারসের এই গলি ঘুরে বেড়াতে। সন্ধেবেলা সেরে নিলাম কিছুটা শপিং, হ্যাঁ নিজেদের জন্যেও শপিং এবং রিলেটিভসদের জন্যেও কিছুটা শপিং। এছাড়াও কুবের পান শপ থেকে খেয়ে নিলাম ফেমাস বেনারসি পান। এখানে অনেক পানের দোকান রয়েছে, আপনি যে কোনো একটি দোকান থেকে কিনে নিতে পারেন স্পেশাল বেনারসি পান। আর হ্যাঁ, এখানে রয়েছে সেই বিশাল কাশি চাট ভান্ডার, যার কাছে প্রচুর ভিড় দেখেছিলাম, কিন্তু সেখানে এতই ভিড় ছিল যে সেখানে চাট আর খাওয়া হয়ে ওঠেনি। সঙ্গে থাকুন। এখন এসে গিয়েছি গোধুলিয়া মোড়ের ঠিক কাছে। হ্যাঁ, এটি হচ্ছে বেনারসের সব থেকে জমজমাট এরিয়া, আর একটি চার্চও দেখতে পেলাম। আর হ্যাঁ, আজকের এই দিনটি ছিল 25শে ডিসেম্বর। সুন্দর করে সাজানো রয়েছে এখানের এই চার্চ। বিশ্বনাথ বাবার দর্শন হয়ে গেছে। আগের দিন আমি দর্শন করেছি বাবা কাল ভৈরবজি। এবার বারাণসীর যে স্পেশাল গঙ্গার ঘাট, দশাশ্বমেধ ঘাট, সেই দিকে এগিয়ে যাচ্ছি। আর সত্যি এই সন্ধ্যাটা একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে। আর ঠিক উল্টো দিকে দেখুন বন্দনা সিল্ক। হ্যাঁ, বারাণসী যেটার জন্য ফেমাস, বেনারসি মানে সিল্ক,
বেনারসি সিল্কের জন্য ফেমাস। চারিদিকে কিন্তু সিল্কের এই অনেক দোকান দেখতে পাচ্ছি। এর মধ্যেও কিন্তু একটু শপিং সেরে নিয়েছি, বেনারসি কাপড়ের কিছু ব্যাগ কিনে নিয়েছি। সেই ব্যাগগুলো আপনাদের একটু পরে দেখিয়ে দেব। আসুন এবারে হেঁটে দেখি, ঘুরে দেখি এই বেনারস। আর সামনেই রয়েছে একটা পানের স্টল, পানও খাবো, সেটাও দেখাবো আপনাদের। এবারে কাশী চাট ভান্ডার থেকে সোজা এগিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। আপনাদের পরবর্তী পর্বে দেখাবো রাতের বেনারসের ঘাট। আর এই যে রাস্তা ধরে যাচ্ছি, এটি হচ্ছে গধুলিয়া মোড়ের কাছে রাস্তাটি। এই রাস্তায় সব সময় ভিড়। আপনার এইখানে এলে হয়তো পুরীর সেই চেনা সি বিচের চিত্রটাও মনে পড়ে যাবে। হ্যাঁ, পুরী দীঘার মতো এখানেও জমজমাট ভিড়। রাস্তায় প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়েছে। সবাই এগিয়ে চলেছে সেই বিশেষ দশাশ্বমেধ ঘাটের দিকে, যেখানে হয় সেই ওয়ার্ল্ড ফেমাস গঙ্গা আরতি। পরবর্তী পর্বে কিন্তু চোখ রাখুন, আপনাদের দেখাবো রাতের বেনারসের ঘাট এবং গঙ্গা আরতিও তুলে ধরবো আপনাদের সামনে। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।